তোমার মনের ইচ্ছে খুব তাড়াতাড়ি কিছুটা ওজন কমিয়ে নাও, অথচ বাস্তবে ঠিক উল্টোটাই হচ্ছে। তুমি লাস্ট 2 মাসে 6 কিলো ওজন বাড়িয়ে ফেলেছো। তুমি নিজেও জানো কি কারণে এই ওজনটা বেড়েছে। প্রচন্ড খারাপ জীবনযাপন এবং প্রচুর স্ট্রেস। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তুমি এটা জানো না কি করে তুমি ঠিক করবে। তোমার যদি এই সিচুয়েশন হয়, তোমার জন্য একটা গুড নিউজ আছে। এই ভিডিও থেকে জানতে পারবে মাত্র 7 দিনে 5টা ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই তোমার ম্যাজিকের মতো 3 কিলো ওজন কমবে। ভেবে দেখো, 7 দিনে 3 কিলো ওজন কমাবে। রাজি আছো কিনা? রাজি থাকলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। আর বেস্ট পার্ট হচ্ছে, এই ওজনটা কমাবার জন্য তোমাকে কোনো জিমে যেতে হবে না, না খেয়ে থাকতে হবে না, এমনকি কোনো সাপ্লিমেন্টও খেতে হবে না। এক্ষুনি কমেন্টে ইয়েস জানাও 3 কিলো কমাবার জন্য। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার ওজন কমিয়ে সুস্থ জীবনযাপন করতে চাও, তাহলে এক্ষুনি আমার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। জয়েন করার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। জীবনযাপনের 5টা জায়গার থেকে 5টা পরিবর্তন বলবো, এবং পরিবর্তনগুলো ভীষণ সামান্য। তার প্রথম পরিবর্তনটা হচ্ছে খাবারে। তোমার রাত্রের খাবারের কার্বোহাইড্রেট কিছুটা কমিয়ে প্রোটিন কিছুটা বাড়িয়ে দেওয়া। আসলে ওজন কমাবার জন্য তোমাকে কম খেতে হবে না, তোমাকে স্মার্টলি খেতে হবে। তুমি রাত্রের খাবারে ভাত, রুটি, মুড়ি, ওটস যাই খাও না কেন, সেটা আজকের রাত্রি থেকে অর্ধেক খাবে। বাকি অর্ধেকটা 1 বাটি প্রোটিন দিয়ে পেট ভরাবে। নিরামিষ প্রোটিন যদি খাও তাহলে পনির, টোফু, সয়া চাঙ্ক এগুলো খেতে পারো। আর আমিষ প্রোটিনে মাছ, মাংস, ডিম যেটা তোমার ভালো লাগে। 2015-তে একটা আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের স্টাডি হয়েছিল। সেখানে দেখা গেছে তুমি যদি রাত্রের খাবারে প্রোটিনের মাত্রাটা বাড়িয়ে দাও, তাহলে তোমার মেটাবলিজম বেড়ে যায় এবং পরের দিন খিদে পাওয়াটাও কমে যায়। প্রোটিনটা তোমার ইনসুলিনটাকে স্টেবল করে, আর শরীরের মধ্যে যে জমে থাকে ফ্যাটটা, সেটা সারা রাতে পুড়তে সাহায্য করে। তাহলে বুঝতেই পারলে, শুধুমাত্র 50% কার্বোহাইড্রেটের জায়গায় প্রোটিন রিপ্লেস করে দিলেই শুধু রাত্রে পেটের চর্বি কমবে সেটাই না, পরের দিনও খিদেটা কম পাবে। ভাবো তো, তুমি ঘুমাচ্ছ কিন্তু তোমার শরীরটা একটা ফ্যাট বার্নিং মেশিন হিসেবে কাজ করছে, এবং মাত্র 3 দিনে তোমার ভুঁড়িটা ভিজিবলি কম হচ্ছে। আর এই কারণে তুমি অনেক হালকা ফিল করছো। এবারে আসি 2 নম্বর পরিবর্তনটা। এটা আরো সোজা, সকালের জলটা, যেটার মধ্যে একটু মিনারেলস যোগ করতে হবে। তোমরা অনেকেই সকালবেলা উঠে উষ্ণ গরম জল খাও। সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জল খেলে তোমার শরীরটা হাইড্রেটেড হচ্ছে, রাত্রের জলটা যে বেরিয়ে যায় সেই ঘাটতিটা পূরণ করছে। কিন্তু এর সাথে দুটো ছোট ছোট জিনিস মেশাবে, 1 চিমটে সন্দক লবণ আর কয়েক ফোঁটা লেবুর রস। এতে তোমার শরীর শুধু হাইড্রেটেড হবে না, ইলেকট্রোলাইটটাও ব্যালেন্স করবে। ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশনে একটা স্টাডি হয়েছিল। সেখানে দেখা গেছে তোমার হাইড্রেশনটা একটু কম হলেই 3 থেকে 5% মেটাবলিজমটা কমে যায়। কিন্তু এই জায়গায় তুমি যখন সোডিয়াম আর পটাশিয়ামটাকে ব্যালেন্স করছো, তখন তোমার কোষগুলো যে জলটা ধরে রাখছে, সেই জলটাকে সাথে সাথে ছেড়ে দিচ্ছে। তোমার শরীরে ওয়াটার রিটেনশনটা আর থাকছে না। এর রেজাল্ট কি হচ্ছে? মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই জলের জন্য যে পেটটা ফুলে থাকছে, ব্লটেড বেলি, সেটা একদম কমে যাচ্ছে। আর এই কারণে 1 কিলো পর্যন্ত ওজনও কমতে পারে। এবারে আসি 3 নম্বর পরিবর্তনে, স্লিপ। জাস্ট ঘুমাবার আগে একটা 90 মিনিটসের রুল। 90 মিনিটস মানে 1.5 ঘন্টা। তুমি যে সারাদিন কি খাবে আর কি খাবে না ভাবতে থাকো, এটা জানলে খুব অবাক হবে। খাবার থেকে অনেক বেশি জরুরি তোমার ঘুমটা। তুমি যতই কম খাও না কেন, যদি ঘুমটা ঠিক করে না হয়, কোনো দিনও পেটের চর্বি কমবে না। ঘুমটাই তোমার শরীরকে একটা ফ্যাট বার্নিং মেশিনে পরিণত করে। তুমি ভুঁড়ি কমাতে চাও, ওজন কমাতে চাও, কিন্তু কি করছো? অনেক রাত অবধি জেগে থাকছো, মোবাইল স্ক্রোল করছো। তাই এই 7 দিনের জন্য একটা পরিবর্তন করবে। ঘুমাবার 90 মিনিট আগে, মানে 1.5 ঘন্টা আগে থেকে মোবাইল দেখা বন্ধ করে দেবে। কোনো মাথার কাজ করা বন্ধ করে দেবে, মানে ভাবনা চিন্তা করা, কোনো প্ল্যানিং করা, এগুলো করবে না। এমনকি 1.5 ঘন্টা কিছু হেভি খাবার খাবেও না। কোনো কিছু জল খেলে সেটা ঠিক আছে, এই জায়গায় ক্যামোমাইল টি খেলে আরো ভালো ঘুমাতে পারবে। এই ঘুমাবার আগে 1.5 ঘন্টায় তুমি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারো, কোনো ভালো ঘুম হবে এরকম মিউজিক শুনতে পারো, কোনো তোমার পছন্দের বই পড়তে পারো। একটা স্টাডি হয়েছিল অ্যানাল অফ ইন্টারন্যাশনাল মেডিসিন, যেখানে দেখা গেছে তোমার ঘুমটা যদি খারাপ হয়, তাহলে ফ্যাট লস কমে যায় 55% অবধি। এমনকি তোমার ডায়েটটা কন্ট্রোলে থাকলেও তোমার যখন ডিপ স্লিপটা ভালো হয় না, তখন কর্টিসল হরমোনটা বেড়ে যায়। এই হরমোনের কারণে তোমার পেটে অনেক বেশি চর্বি জমে। তাহলে বুঝতেই পারছো, ঘুমটা তোমার 30 মিনিট হাঁটার থেকে বেশি ক্যালোরি বার্ন করে। তাই তোমার যদি অভ্যেস থাকে সকালবেলা হাঁটতে যাওয়ার, অথচ রাত্রে ঠিক করে ঘুমাতে পারছো না, তাহলে এই অভ্যাসটা
কালকে থেকেই পরিবর্তন করো। হাঁটার থেকে ঘুমটা এক্ষেত্রে বেশি কাজ করে। এবারে আসি 4 নম্বর পরিবর্তনে। এটার জন্য তোমাকে 5 মিনিট দিতে হবে, একটা ব্রিদিং ব্রেক বলতে পারো। 30 বছরের ওপরে বয়স বাড়তে থাকলে মেয়েরা সারাক্ষণ একটা এক্সট্রা ওজন ক্যারি করে, সেটা হচ্ছে স্ট্রেসের ওজন। তুমি হয়তো ঠিকঠাক ডায়েট করছো, হাঁটা চলাও ঠিক করছো, কিন্তু স্ট্রেসটা আছে বলে যত বয়স বাড়ছে পেটটা তত ফুলতে থাকছে। এই জায়গাতে এই ব্রিদিং এক্সারসাইজটা ভীষণ কাজ করে। দিনে 2 বার করলেই যথেষ্ট। একটা জায়গায় শান্ত হয়ে বসবে, পেটের মধ্যে দুটো হাত দেবে, চোখটা বন্ধ করবে, আস্তে আস্তে নিঃশ্বাসটা ভেতরে নেবে। 4 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা ভেতরে নেবে, তার থেকেও বেশি আস্তে নিঃশ্বাসটা ছাড়বে। 6 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা ছাড়বে। আর নিজের পেটে হাত দিয়ে একটা পজিটিভ এনার্জি দেবে, যাতে তোমার হরমোনটা ঠিক হয়, এনার্জিটা পজিটিভ হতে পারে। আর যখনই এই ব্রিদিংটা তুমি 5 মিনিট করবে, দেখবে তোমার কর্টিসল হরমোনটা অনেকটা ব্যালেন্সে এসে গেছে। জাস্ট দিনে 2 বার করলেই যথেষ্ট। 4 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা নেওয়া আর 6 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা বার করা। হার্ভার্ড মেডিকেল স্কুলে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে ডিপ ব্রিদিং করলে তোমার কর্টিসল হরমোনটা মিনিটের মধ্যে কম হতে থাকে, আর এটা তোমার ফ্যাট মেটাবলিজমটাকে উন্নত করে। এই ব্রিদিং এক্সারসাইজ করে আরেকটা জিনিস লক্ষ্য করবে, শুধু তোমার ভুঁড়িটা কমছে তাই না, তোমার মনটাও আনন্দে ভরে যাচ্ছে। ব্রেন যত বেশি অক্সিজেন পায়, শরীর তত ভালো কাজ করতে পারে, মাথাটাও তত ভালো ভাবনা চিন্তা করতে পারে। এবারে আসি লাস্ট 5 নম্বর পরিবর্তনে, মুভমেন্ট। জাস্ট 10 মিনিটের জন্য। তুমি হয়তো জিমে গিয়ে প্রচুর পরিশ্রম করছো, সকালে হাঁটছো, বিকেলে হাঁটছো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছো, কিন্তু রেজাল্ট কিছু হচ্ছে না। এই জায়গায় এত খাটাখাটনি কিচ্ছু করতে হবে না, শুধু একটা পরিবর্তন আনবে। সকালের ব্রেকফাস্ট করার পর 15 মিনিট রেস্ট নেবে, তারপরে 10 মিনিট তাড়াতাড়ি করে হাঁটবে। সেটা বাড়ির মধ্যে হাঁটতে পারো বা রাস্তাতেও হাঁটতে পারো। ডায়াবেটিস কেয়ারে 2017-তে একটা স্টাডি হয়েছিল, সেখানে প্রমাণিত হয়েছে খাওয়ার পরে এই ছোট 10 মিনিটের হাঁটাটা তোমার সুগার লেভেলটাকে কন্ট্রোল করছে আর ফ্যাট ব্রেকডাউনটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। জাস্ট ব্রেকফাস্টের পর 10 মিনিট হাঁটা। আর তুমি যদি এই 7 দিনে আরো ভালো রেজাল্ট চাও, তাহলে প্রত্যেকটা খাবারের পরই 10 মিনিট করে হাঁটবে। এবারে ভেবে দেখো তো, জাস্ট 5টা ছোট ছোট পরিবর্তন, তাতেই তোমার 7 দিনের মধ্যে 3 কিলো ওজন কমে যাবে। যে ড্রেসগুলো পরতে পারছো না, ব্লাউজের হুক লাগাতে পারছো না, জিন্সের প্যান্টের বাটনটা লাগাতে পারছো না, সেটা মাত্র 7 দিনেই কত সহজে ফিট করে যাবে। তুমি আবার তোমার হারিয়ে যাওয়া কনফিডেন্সটা ফিরে পাবে। 5টা জায়গার 5টা পরিবর্তন বললাম। প্রথমটা খাবারে, তারপর জল, ঘুম, স্ট্রেস এবং মুভমেন্ট। তুমি এই 5টার মধ্যে আজকে রাত্রি থেকেই কোনটা শুরু করছো, এক্ষুনি আমায় কমেন্টসে জানাও। তোমার কমেন্টটা ভীষণ জরুরি, কারণ এরম হতেই পারে তুমি যেটা আজকে থেকে শুরু করছো, তোমার বন্ধু বা ফ্রেন্ডও তোমার কমেন্ট পড়ে সেও শুরু করে দিল। এখনকার দিনে ছোট ছোট বাচ্চাদেরও দেখা যাচ্ছে ফ্যাটি লিভার হচ্ছে। ফ্যাটি লিভারটা ডায়াবেটিসের মতনই মারাত্মক আকার নিচ্ছে। তুমি কি জানতে চাও বেস্ট 3টে কি জল আছে, যেগুলো খেলে খুব অনায়াসেই তুমি ফ্যাটি লিভার থেকে বেরিয়ে আসতে পারবে? যদি জানতে চাও তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে আমি বলবো 3টে ফ্যাটি লিভার ঠিক করার বেস্ট জল। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।